বা রাত্রেবেলায় হয়েছে, তখন কি করবেন দেখবেন এটিএম এর পিছনে একটা টোল ফ্রি নাম্বার থাকে, 1800 দিয়ে একটা নাম্বার থাকে, বা পাসবইয়ের লাস্ট পেজে থাকে। সেই নাম্বারেও যদি ফোন করেন, সেই ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন যাবে এবং তাদেরকে যদি বলেন যে আমি এই ব্যক্তি বলছি, আমার ফোনটা হারিয়ে গেছে, আমার অ্যাকাউন্ট থেকে ফ্রড হতে পারে, আমার অ্যাকাউন্টটাকে ব্লক করে দেন, তারা কিন্তু সাময়িক ব্লক করে দেবেন। তারপর আপনি সকালে ব্যাংক যান, ব্যাংকে গিয়ে বলুন যে আমার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক যে ইউপিআই বা নেট ব্যাংকিং আছে সেই লিঙ্কটাকে বন্ধ করুন। তারপর বন্ধ করে আপনি নতুন করে আবার চালু করুন, নতুন ওটিপি নতুন পিন দিয়ে। কি হয়, আপনি যখনই একটা ফোন হারায়, কিছু ব্যক্তি আছে এখন ফোন, আগে ফোন চুরি করে ফোন বিক্রি করার জন্য ফোন চুরি হতো, এখন কিন্তু তা না, এখন অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়ার জন্য ফোন চুরি হয়। ঠিক আছে, তো আপনার যে এই যে ফোন, প্রথমে কি করবে, আপনার ফোন থেকে সিমটা বার করবে। আপনি ভাববেন হয়তো আমার তো প্যাটার্ন লক দেওয়া আছে বা পাসওয়ার্ড দেওয়া আছে, তাই তো, কিন্তু ওরা কি করবে, আপনার সিমটা বার করবে, সিমটা অন্য ফোনে ঢোকাবে। অন্য ফোনে ঢোকানোর পরে সেটাকে আপনার, যেহেতু ফোন নাম্বারই সব ওটিপি আছে, লিঙ্ক নাম্বার তো ওটাই, তো আপনাকে ওই আধারের সাথে লিঙ্ক করাবে। আধারটা এবারে কীভাবে পায়, হয় আপনাদের ছবি টবি তোলা থাকেই, যদি না থাকে ওরা আধার এগুলো অ্যাপ আছে, সেটার থেকে ওরা পেয়ে যায়, দিয়ে আপনাকে ফোনপে বা গুগল পের সাথে লিঙ্ক করে সব টাকা তুলে নেবে। তাই ফার্স্ট কাজ, ফোন হারালে ফার্স্ট কাজ হচ্ছে আগে আপনি ব্যাংকের থেকে অ্যাকাউন্টগুলো বন্ধ করান। ঠিক আছে, তারপরে আপনি থানায় যান, থানায় গিয়ে মোবাইল মিসিংয়ের ডায়েরি করুন, সেই ডায়েরি নিয়ে নতুন সিম অ্যাক্টিভেট করুন। যতক্ষণ না নতুন সিম অ্যাক্টিভেট হচ্ছে পুরোটাই এসএমএস সমেত, এসএমএস 24 ঘন্টা পরে চালু হয়, ততক্ষণ পর্যন্ত আপনি ইউপিআই চালু করবেন না। যখনই আপনার এসএমএস চালু হয়ে গেল, সিম চালু হয়ে গেল, তারপরে আপনি নতুন করে ইউপিআই খুলুন, নেট ব্যাংকিং খুলুন। ঠিক আছে, এইবারে ধরুন আমরা যে অ্যাকাউন্ট খুলি বা সিম আমরা তুলি, সেটা তো আমাদের ডকুমেন্টস দিয়ে তুলি। তাই এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, নিজের ডকুমেন্টস দিয়ে যদি সিম তোলেন বা অ্যাকাউন্ট খোলেন, সেইটা কাউকে ব্যবহার করতে দেবেন না। অনেকেই থাকে যে বন্ধু বান্ধব ইয়াং ছেলেদের, যে ভাই আমি ডকুমেন্টস আনতে ভুলে গেছি, তো ডকুমেন্টস দিয়ে একটা সিম তুলে দেয়, ব্যবহার করবো। একদম না, কোনো মতে দেবেন না। নিজের ডকুমেন্টস দিয়ে তোলা সিম নিজেই ব্যবহার করবেন এবং নিজের অ্যাকাউন্ট, নিজে যেটা অ্যাকাউন্ট খুলছেন সেটা নিজেই ব্যবহার করবেন। কারণ ভবিষ্যতে যদি ওই সিমটা দিয়ে কোনো প্রতারণার ব্যাপার হয় বা ওই অ্যাকাউন্টে যদি কোনো ফ্রড টাকা ঢুকে, তাহলে কিন্তু ফাঁসবেন আপনি। কারণ সেই ডকুমেন্টসে যে সেই ঠিকানা দেখে কিন্তু আপনার বাড়িতে পুলিশ যাবে, আপনি অ্যারেস্টও হতে পারেন। তো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি অনেকগুলোকে এইভাবেই অ্যারেস্ট করেছি। ঠিক আছে, তো আপনার নামে সিম যদি তোলেন, এটা মাথায় রাখবেন, বারবার বলছি, সিম বা অ্যাকাউন্ট কোনো মতে কাউকে ব্যবহার করতে দেবেন না। এবারে ভয়ের থেকে এবার একটা লোভের ব্যাপারে আসি, যে লোভ করলে কি কি হয়। ঠিক আছে, লোভের থেকেও কিভাবে সাইবার ক্রাইম হয়। ধরুন আপনার কাছে একটা ফোন এলো দিয়ে আপনাকে বললো আপনি ফোনপে ইউজ করেন, তো তাহলে আপনার একটা রিওয়ার্ড পেয়েছেন, আপনি রিওয়ার্ড জমা আছে, ফোনপে রিওয়ার্ড, সেই রিওয়ার্ডটা আপনি পাবেন। আপনি তখনই বললেন হ্যাঁ কি করতে হবে, তো আপনাকে ওই সেম প্রসেস আসছে, কিন্তু হয় ওটিপি বলতে হবে, কিংবা লিঙ্কে টাচ করাবে, কিংবা কোনো একটা অ্যাপ ডাউনলোড করাবে। আপনি লোভে পড়ে সেটা দিয়ে দিচ্ছেন, অনেকেই দিচ্ছে, বুঝতে পেরেছেন। তো ওইসব রিওয়ার্ড ফিওয়ার্ডের যদি ফোন বা মেসেজ আসে, ওগুলোকে অ্যাভয়েড করবেন। তেমনি এখন খুব চলছে একটা ইনভেস্টমেন্ট ফ্রড মানে হচ্ছে আপনি টাকা ইনভেস্ট করতে বলবেন। ধরুন ফেসবুক বা ইনস্টাগ্রামে ওই অ্যাড দিবে, অ্যাডে লেখা থাকবে বাড়িতে বসে ইনকাম করুন। ঠিক আছে, তো আপনাকে যখনই আপনি টাচ করবেন ওই লিঙ্কটাতে, তখনই আপনাকে একটা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে আপনি পৌঁছে যাবেন। সেখানে গিয়ে আপনাকে বারবার মেসেজ দেবে যে আপনি টাকা ইনভেস্ট করুন, আপনাকে বা কিছু টাস্ক দেবে, যে একটা লিঙ্ক দেবে ইউটিউবে, বা আপনি এগুলোকে লাইক করুন, তাহলে কিছু টাকা ঢুকবে। প্রথমে হয়তো আপনার মানে সন্দেহ দেখি না কিছু টাকা দিয়ে কি হয়। অনেকেই কি করে, হয়তো 1000 টাকা পাঠালো, ওরা কিন্তু দেওয়ার একটু পরে 1500 কি 1600 টাকা পাঠিয়ে দেবে। তাহলে আপনি ভাববেন যে এত কম সময়ে আমার কোনো 500 টাকা লাভ হয়ে গেল। আপনি তখন আপনাকে ঢোকাবে মাথায় যে এটা ট্রেডিং, অনেক বেশি রিটার্ন হয়, এগুলা শেয়ার মার্কেট। আপনি হয়তো শেয়ার মার্কেট নাম শুনেছেন, কিন্তু জিনিসটা কিভাবে করে আইডিয়া নেই। তো আপনি ভাবলেন ঠিক আছে বা এইভাবে ইনকাম করা যাক। এরপরে কি হবে, ধাপে ধাপে আপনাকে বেশি টাকা দেওয়া করাবে। কোথাও হয়তো 5000, 10,000, 15,000, 20,000, 25,000, এভাবে লক্ষ লক্ষ টাকা, 50 লাখ, 25 লাখ, 60 লাখ, 1 কোটি পর্যন্ত টাকা দিয়ে দেয়।
কিন্তু কোনো টাকার ফেরত পায় না। তাই এইটা হচ্ছে লোভেরই পরিণাম। তাই লোভ করে এরকম যদি ইনভেস্টমেন্টের ব্যাপার বলে, তাহলে কিন্তু আপনারা কোনো মতে ওটা করবেন না, ঠিক আছে? আরেকটা ব্যাপার আছে, যেমন গ্যাসের সাবসিডি, ওই লোভেরই ব্যাপার। ফোন আসবে তো বাড়িতে যে আপনার নামে গ্যাস, আপনি গ্যাসের সাবসিডি পেয়েছেন? আপনি বলবেন হয়তো না পাইনি, বা আপনার 5,000 টাকা সাবসিডি ঢুকবে, আপনি পেয়েছেন? স্বাভাবিক আপনি বলবেন না পাইনি। বল তাহলে কি করতে হবে? না তাহলে আপনি এক কাজ করুন, আপনি এই ওটিপি তো আসেই, বা আপনাকে কোনো ফোনপে, নিজে আপনার ফোনপে খোলা করিয়ে আপনাকে পাঠা করাবে, ঠিক আছে? তাই গ্যাসের সাবসিডির যদি ফোন টোন আসে, আপনি কি করবেন? আপনি বলবেন ঠিক আছে, আমি আমার যেখানে গ্যাসের আমার সাবসিডি, আমার গ্যাসের যে দোকান আছে, আমি ওখানে যাব, ওখানে গিয়ে জিজ্ঞেস করব, যেখান থেকে আমার গ্যাসের বই করা আছে। আপনি জিজ্ঞেস করবেন, তারপরে শিওর হবেন, ঠিক আছে? এখন একটা খুব বড় ফ্রড চলছে, ডিজিটাল অ্যারেস্ট। নাম শুনেছেন কেউ? ডিজিটাল অ্যারেস্ট, ডিজিটাল মানে হচ্ছে ডিজিটালি ভাবে অ্যারেস্ট করা। দেখুন, ডিজিটালি ভাবে অ্যারেস্ট করা কিছু হয় না। মানে ডিজিটাল যদি অ্যারেস্ট হয়, পুলিশ আপনাকে অ্যারেস্ট করে, আপনাকে ফিজিক্যালি অ্যারেস্ট করবে, এসে পর ধরে নিয়ে যাবে বাড়ির থেকে। আমি ফোনে ফোনে অ্যারেস্ট হয় না। ধরুন ফোনে বলে দিলাম আপনাকে অ্যারেস্ট করা হলো, ওইভাবে হয় না। এটা কিভাবে করে? আপনাকে ওই এত ভয় পাইয়ে দেয়, মানে এই ব্যাপারগুলো শুধু আপনাদের বলে না, আমি অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, টিচার, ঠিক আছে, তারা কিন্তু এইসব প্রতারণায় মানে পড়েছে। তার সেই জন্যই কথাগুলো বলছি। এরকম কমপ্লেন আমাদের কাছে প্রচুর আসছে। আপনাকে ফোন করে হয়তো বলবে যে আমি মুম্বাই থেকে বলছি বা দিল্লি থেকে বলছি, আপনার নামে একটা এখানে একটা কাউকে একজনকে ধরা হয়েছে, কিছু ড্রাগস পাওয়া গেছে, সেইখানে আপনার সিম পাওয়া গেছে আপনার নামে, ঠিক আছে, আপনি এটার সাথে জড়িত। ওরা এমনভাবেই অ্যারেস্টের কিছু কাগজ বানাবে, সেগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবে, যে আপনি বিশ্বাস করতে বাধ্য। কোর্টের বিভিন্ন রকম কাগজ পাঠিয়ে বলবে, আর ফোন কাটতে দেবে না ওরা, ঠিক আছে? ফোনটা বলবে সবসময় অন রাখুন। এমনকি একজন ব্যক্তিকে 3 দিন না 4 দিন ওই কন্টিনিউ ফোনে রেখেছে, ফোন অন, ভিডিও কল অন রেখেছে, চার্জ দিয়ে অবস্থাতেই, বলে বাড়ি থেকে বেরোতে দেয়নি। সে বাড়িতে একাই থাকেন উনি, এবং তার মোটামুটি 30-35 লাখ টাকার মতো যা ছিল, মানে চারিদিকে লোন টোন করেও উনি টাকা দিয়ে গেছেন। দিয়ে শেষে মানে আর পারেননি সহ্য করতে, শেষে ফোন কেটে তারপরে ছুটে এসছেন আমাদের কাছে। তো এটা যদি উনি প্রথমেই করতেন, তাহলে ওনার টাকাটাও বেঁচে যেত, আর উনি অত 3-4 দিন ধরে টেনশনটাও ভোগ করতেন না, বুঝতে পেরেছেন? তাই ডিজিটালি অ্যারেস্ট বলে কিছু হয় না। আপনাকে হয়তো বলে দিল যে আপনাকে অ্যারেস্ট করা হলো বা কাগজ পাঠালো কিছু, ওটা সব ভুয়ো, ঠিক আছে? ওইভাবে কোনো অ্যারেস্ট ফ্যারেস্ট হয় না, ঠিক আছে? আরেকটা শর্ট পদ্ধতি বলি, আমাদের একটা হ্যাবিট আছে এখন, কোনো কিছু কাস্টমার কেয়ার বা কোনো কিছু নাম্বার যদি আমাদের জোগাড় করতে হয়, আমরা কি করি? আমরা গুগল থেকে সেগুলো সার্চ করি, তাই তো? গুগলে লিখলাম আমাজন আমরা হয়তো আমাজন একটা অর্ডার করেছি, বা ফ্লিপকার্টে একটা কিছু অর্ডার করেছি, ধরুন মালটা এলো না, তখন আমরা বলি দেখি কাস্টমার কেয়ারে ফোন করে, আমরা গুগলে সার্চ করি আমাজন কাস্টমার কেয়ার বা যে কোনো কোম্পানির। ওইভাবে কাস্টমার কেয়ার সার্চ করবেন না, কারণ প্রথমেই যেগুলো আসবে সেগুলো হচ্ছে ফ্রডের নাম্বার, ফ্রড যারা করে, ফ্রডস্টারের নাম্বার, পরে ওদের নাম্বার হয়তো থাকে। এইভাবে কিন্তু কাস্টমার কেয়ারকে ফোন করে, মানে কাস্টমার কেয়ার ভেবে অনেকেই ফোন করেছে, ফোন করে কিন্তু প্রতারিত হয়েছে, বুঝতে পেরেছেন? তাই কোনো এই যে হোটেল বুকিং করা হয়, যে অনেকে পুরী যাবে, পুরী যাওয়ার জন্য কি করে, হোটেল, তাহলে একটা হোটেল বুক করে যায়, যদি বাই চান্স হোটেল ওখানে না পাই, এই গুগল থেকে পুরী সার্চ করবে, পুরী হোটেল বুকিং অ্যাট পুরী দিয়ে বিভিন্ন ওই সাইটে গিয়ে হয়তো ওদের ফোন নাম্বার দেওয়া থাকে একটা, সেই ফোন নাম্বারে যোগাযোগ করার পর কিছু অ্যাডভান্স টাকা পাঠায়। ওরা কি করে, হোটেলের নাম, একটা স্লিপ সব দিয়ে দেয়, হোয়াটসঅ্যাপে সব হচ্ছে কিন্তু। দিয়ে যখন এনারা পুরী গিয়ে খোঁজ করছেন, দেখছেন যে ওই নামের কোনো হোটেলেই নেই, কিংবা হয়তো আছে কোনো, দেখবেন যে দেখবেন ওদের স্টাফের সঙ্গে যখন কথা বলছে হোটেলে গিয়ে, বলছে না আমাদের এরকম কোনো, আপনাদের কোনো পেমেন্ট ঢোকেনি। মানে কীরকম সমস্যায় তখন তারা ভুগবে? দেখুন, সব কিছু কিন্তু ইন্টারনেট ব্যবহার করেই হচ্ছে, ফোন, স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহার করেই এই ক্রাইমগুলো যতগুলো বলছি, ঠিক আছে? এইটাকে এই জন্যই এটা সাইবার ক্রাইম। ডিজিটালি যখন আমরা যত উন্নত হচ্ছি, যত টেকনোলজি উন্নত হচ্ছে, তত কিন্তু আমাদের কিন্তু এই ক্ষতিটাও হচ্ছে। তাই দেখুন, সবাইকে একটু সচেতন থাকতে হবে,
নিজে সচেতন থাকলে নিজেও বাঁচবেন অনেক ক্ষতি থেকে এবং অপরকেও বাঁচাতে পারবেন।